যশোরের ধর্মতলায় বিখ্যাত চা বিক্রি করেই কিনেছেন জমি, করেছেন ঘরবাড়ি, চলছে ৩-৪ জনের সংসার। যশোর শহরের অন্যতম বিখ্যাত খাবার ধর্মতলার চা। বিভিন্ন রকমের চা পাওয়া যায়, তবে এখানে মালাই চা, দুধ চা এগুলোই সব থেকে বেশি জনপ্রিয়। শহরে অনেকগুলো চায়ের দোকান থাকলেও যশোরের ধর্মতলা টু আরবপুর রোডের ডান পাশে রহিম মামার চায়ের দোকান খুবই জনপ্রিয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে চা প্রেমীরা ছুটে আসেন রহিম মামার চায়ের দোকানের দুধ ও মালাই চায়ের স্বাদ নিতে। এই চা এতটাই জনপ্রিয় যে শুধু যশোর নয়, কাঁটাতার পার হয়ে ভারত থেকেও এসেছেন এই চা এর স্বাদ গ্রহণ করতে। আজকের পুরো ভিডিও জুড়েই থাকছে যশোরের বিখ্যাত ধর্মতলার এই চা কে নিয়েই। প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 মণ দুধের চা বিক্রি করে চলেছেন এই চা বিক্রেতা রহিম মামা। এই দোকানের উপর নির্ভর করেই চলছে 3-4 জন মানুষের সংসার। দোকানের পরিধিও বাড়িয়েছেন আগের থেকে বেশ অনেক অংশ। প্রতিদিন সকাল থেকে রাত 2-3টা পর্যন্ত খোলা থাকে ধর্মতলার বিখ্যাত এই চায়ের দোকান। যে কোনো সময় আসলে গ্রহণ করতে পারবেন এই স্পেশাল চায়ের স্বাদ। 1 থেকে 1.5 মণ দুধ খুব বড় একটা পাত্রে সারাদিন টকবক করে ফুটতে থাকে, আর সরের একটা মোটা আস্তরণ পড়ে যায় এই পাত্রে। আর এই মালাই চা এখানকার সব থেকে বেশি জনপ্রিয় চা। বর্তমানে এখানে দুধ চায়ের দাম 20 টাকা ও মালাই চায়ের দাম 40 টাকা। প্রায় সারাক্ষণই চা প্রেমী মানুষের আগমন ঘটতে থাকে এখানে। প্রতিবারেই একসাথে প্রায় 10 থেকে 20টি কাপে বা তারও বেশি কাপে দুধ ও মালাই চা তৈরি করা হয়। চায়ের কাপ পরিষ্কার করে পরিমাণ মতো চিনি দেওয়া হয় ও তারপর গরম দুধের বড় পাত্র থেকে এক এক করে প্রতিটি কাপে নেওয়া হয় দুধ। তার উপর দেওয়া হয় দুধ থেকে আস্তরণ পড়া দুধের সর। একে একে প্রতিটি কাপে দুধ দেওয়া হলে তারপর চায়ের লিকার দিয়ে ভিতরের অংশ চামচ দিয়ে একটু নেড়ে প্রস্তুত করা হয় বিখ্যাত এই চা। তবুও এর ভিতর একটা জাদুকরি টিপস তো থাকেই, যার কারণে চায়ে হয় এত স্বাদ। জনপ্রিয় হয়ে উঠেছে ধর্মতলার এই বিখ্যাত চা। যশোর ধর্মতলার বিখ্যাত এই চায়ের দোকানকে কেন্দ্র করেই চলছে 3-4 জন মানুষের সংসার। রয়েছে অনেকটা জায়গা জুড়ে কাস্টমারদের বসার জন্য বেঞ্চ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় সারাক্ষণই এখানে চা প্রেমী মানুষের আনাগোনা দেখা যায়। শুধু চায়ের জন্যই রয়েছে এখানে 60টির অধিক কাপ। একসাথে কতগুলো চা বিক্রি হয় এটা দেখে অনুমান করা যায়। ধর্মতলার এই রহিম মামার স্পেশাল চা ও ব্যবহারের জন্য জনপ্রিয় ও বিখ্যাত হয়ে উঠেছে যশোরের ধর্মতলার এই চায়ের দোকান, যেটা চাষড়া টু পালবাড়ি সড়কের ডান পাশে অবস্থিত। যশোরের বিখ্যাত এই ধর্মতলার চায়ের দোকানে আসতে হলে প্রথমে আসতে হবে আমাদের যশোর শহরে। যশোর শহরের যে কোনো প্রান্ত থেকে রিক্সা যোগে আসতে হবে আমাদের যশোরের এই ধর্মতলায়। ধর্মতলার বাস কাউন্টারের ঠিক সামনে অবস্থিত রহিম মামার বিখ্যাত এই চায়ের দোকান। বিখ্যাত এই চায়ের দোকানের চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘেরা, আর আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে এটাই আমাদের সেই রহিম মামার চায়ের দোকান। যশোরের জনপ্রিয় ধর্মতলার এই মালাই চা আপনি সর্বশেষ কবে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কখনো ধর্মতলার এই বিখ্যাত চায়ের স্বাদ নেওয়ার সুযোগ না হয়ে ওঠে, তাহলে অবশ্যই একদিন আসবেন আমাদের যশোর শহরে। প্রিয়জন ও বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডায় জমে থাকতে আসতে পারেন আমাদের ধর্মতলার এই বিখ্যাত রহিম মামার চায়ের দোকানে। যা হোক, যশোরের জনপ্রিয় খাবার ধর্মতলার বিখ্যাত এই চায়ের দোকান নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।